আজ আমরা এমন একটি শুভ দিনে, শুভ তিথিতে, শুভ সময়ে আজ আমরা সবাই একত্রিত হয়েছি একটু হরি কথা, কৃষ্ণ কথা, তত্ত্ব কথা শ্রবণের মাধ্যমে আমাদের এই কলিহত মানব চিত্তকে ধন্য করব, এই আশা নিয়ে আজ আমরা সবাই এসেছি। কিন্তু মাগো, আমার মতো মূঢ় জীবের পক্ষে কি এই অগম্য হরি কথা, কৃষ্ণ কথা বলা সম্ভব? সম্ভব নয়। তাহলে কিভাবে সম্ভব? না, সাধুগুরু বৈষ্ণবীর কাছে অসাধ্য সাধন বস্তু বলে কিছু নেই। আপনারা হলেন সাধুগুরু বৈষ্ণব, আপনারা সবাই মিলে কৃপা করুন যাতে করে আমরা কিছু সময়ের জন্য একটু হরি কথা, কৃষ্ণ কথা বলে নিজেদের কলিহত মানব চিত্তকে একটু ধন্য করাতে পারি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। কৃপা করো বৈষ্ণব গো, কৃপা করো দয়াল গুরু দেগে, আমি নামে বলিতে পারে কৃপা করে, কৃপা করো, কৃপা করো, কৃপা করো। মাগো, কাজ যারা করে ভুল তো তারাই করে, কথা যারা বলে ভুল তো তারাই বলে। রামকৃষ্ণ দেব তার শিষ্য বিলে কি বলেছিলেন? ওরে বিলে, অনেক কথার অনেক দোষ, একটু ভেবেচিন্তে কথা কও। এই অগম্য হরি কথা, কৃষ্ণ কথা বলতে গেলে ভুল ত্রুটি তো হবেই মা। আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে, নিজ বাড়ির সন্তান নয় মা, আরো নিজ বাড়ির চাকর মনে করে এ অধমকে ক্ষমা করে দেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। সারা পৃথিবী জুড়ে যে কোনো জাতির মানুষ, যে কোনো বর্ণের মানুষ, যে কোনো সম্প্রদায়ের মানুষ ধর্মকে অবলম্বন ছাড়া কেউ কোনোদিন কোনোভাবে বাঁচতে পারে না। এখন প্রশ্ন হবে কেন? কেন আমরা ধর্ম পালন করব? ধর্ম পালন না করলে কি আমাদের হবে না? কেন আমরা ধর্ম পালন করব না? ধর্মের উপরে সকাল হলে পূব আকাশে সূর্য ওঠে, সন্ধে বেলায় পশ্চিম আকাশে অস্ত্র যায়, ধর্মের উপরে নদীতে জোয়ার আসে, ভাটা হয়, ধর্মের উপরে আমরা প্রতিনিয়ত আলো বাতাস পেয়ে থাকি। সেই ধর্মকে কেন্দ্র করে আজকেও এই বাবুর বাড়িতে ধর্মানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা যে বারবার এই ধর্ম কথাটি বলে যাচ্ছি, প্রথম আমাদের জানতে হবে এই ধর্ম শব্দের অর্থ কি। ধর্ম আমরা কাকে বলবো সেটা আগে আমাদের জানতে হবে। ধর্ম শব্দের অর্থ কি? না, ধর্ম শব্দের অর্থ হচ্ছে ধৃ ধাতু ঘং প্রত্যয় যোগ করে হয় ধর্ম। ধর্ম যাকে আমরা ধারণ করে বেঁচে আছি, বা যে আমাদেরকে ধারণ করে বাঁচিয়ে রেখেছে, তার নাম হলো ধর্ম। যদি আমরা একটা উদাহরণ দিয়ে বলি, একটা বালক একটা বাঁশের খুঁটি ধরে তার চারপাশে ঘুরছে। ওই বাঁশের খুঁটি ধরে বালকটা ঘুরতে ঘুরতে এক সময় হাত ফসকে মাটি
ওই বালকটি যদি তার বাবা কিংবা মায়ের হাত ধরে ঘুরতে থাকতো, ওই বালকটি যদি তার বাবা কিংবা মায়ের হাত ধরে ঘুরতে থাকতো, যত কষ্ট করে হলেও বাবা মা ছেলেটার হাতটা ছেড়ে দিত না। এখানে তত্ত্ব বলছে, বাবা মা যেমন তার ছেলে মেয়ের হাতটা ছেড়ে দেয় না, ঠিক তেমনি ধর্মকে যদি আমরা সঠিকভাবে ধারণ করে থাকি, ধর্ম আমাদেরকে কোনোদিন ছেড়ে দেবে না। এর নাম হলো ধর্ম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। সারা পৃথিবী জুড়ে এই হরি নাম গাইতে হলে, হরি নাম বলতে হলে, হরি নাম শুনতে গেলে সর্বপ্রথম আমাদের যেটা করা প্রয়োজন, শাস্ত্রে কি বলছে? আশ্রয় করিয়া ভজে, আশ্রয় করিয়া ভজে, তারে কৃষ্ণ নাহি তজে, তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকার, আর সবে আর সবে মরে অকার, আর সবে মরে অকার। তাহলে আশ্রয় করে হরি নাম করতে হবে। কাকে আশ্রয় করব? না গুরু চরণ আশ্রয় করতে হবে। গুরুকে, না গু শব্দের অর্থ হলো অন্ধকার, আর রু শব্দের অর্থ হলো আলো। অন্ধকার থেকে আলোর পথের দিশারি যিনি, তিনি হলেন গুরু। সেই গুরুদেবের কাছ থেকে আমাদেরকে গুরু দীক্ষা নিতে হয়, গুরু মন্ত্র নিতে হয়, তবেই কিন্তু আমরা এই হরিনাম বলা, হরিনাম শোনার এবং হরিনাম শোনানোর উপযোগী হয়ে উঠতে পারব। এই কথাটা যে কোনো ভাগবত পাঠক আসুক, যে কোনো কীর্তনীয় আসুক, যে কোনো গুরুদেব আসুক না কেন, সবাই এ কথা বলে যে গুরুচরণ আশ্রয় করে হরিনাম করতে হয়। কিন্তু আমরা কোনোদিন আমাদের গুরুদেবকে জিজ্ঞাসা করে দেখেছি যে আমি যে গুরু মন্ত্র নেব, আমি যে গুরু দীক্ষা নেব, এই মন্ত্রের কাজ হবে তো আমার জীবনে? এই মন্ত্রের প্রতিফলন কি আমার জীবনে ঘটবে? আমরা কোনোদিন গুরুদেবকে জিজ্ঞাসা করেছি? করিনি। এই গুরু মন্ত্রের প্রতিফলন হয় কিনা, আমাদের জীবনে ঘটে কিনা, তার একটা ছোট্ট প্রমাণ শুনুন। এক বৈষ্ণব প্রভাত কালে হরিনাম গাইতে গাইতে গঙ্গা স্নানে যাচ্ছে। বৈষ্ণব সকাল বেলায় ভগবানের নাম গাইতে গাইতে গঙ্গা স্নানে যাচ্ছে, আর বদনে কি বলতে বলতে যাচ্ছে গো? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ গঘ গৌরাঙ্গ, লঘ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ,
গাছের উপর একটা টিয়া পাখি বসেছিল। টিয়া পাখিটা এই বৈষ্ণবকে দেখে বলছে, হরি নাম করলে কি এত আনন্দ হয়? হরির নামে কি এত মধু আছে? তাহলে আমি হরি নাম গাইবো, আমার মনের মধ্যে আনন্দ হবে। এই বলে ওই বৈষ্ণব কি করলো, ওই টিয়া পাখি কি করলো, বৈষ্ণবীর সঙ্গে তালে তাল মিলিয়ে হরি নাম গাইতেছে। কি বলছে গো, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণে নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। হরি হরি লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ওই টিয়া পাখিটা কি করলো, বৈষ্ণবীর সঙ্গে তালে হরি নামে মত্ত হয়ে গাছ থেকে মাটিতে পড়ে গেল। যেই না মাটিতে পড়ে গেল, ওই বৈষ্ণব ভাবছে ওই টিয়া পাখিটা হরি কথা বলে, ওই টিয়া পাখিটা কৃষ্ণ কথা বলে। ওই টিয়া পাখিটাকে নিয়ে গিয়ে যদি আমাদের গুরুদেবের কাছে দিই, তাহলে গুরুদেব আমাকে অনেক অর্থ দেবে, আমি বড় লোক হয়ে যাব। এই বলেই বৈষ্ণব কি করলো, টিয়া পাখিটাকে ধরে নিয়ে গিয়ে রাজা মশাইয়ের রাজসভায়, রাজা মশাইয়ের কাছে গিয়ে বলছি, রাজা মশাই এই দেখো আমি একটা টিয়া পাখি ধরে এনেছি, যে কিনা হরি কথা বলে, যে কিনা কৃষ্ণ কথা বলে। টিয়া পাখিটা বলছে, হ্যাঁ ঠিক আছে, ওই টিয়া পাখিটাকে নিয়ে গিয়ে আমাদের যে সোনার খাঁচা আছে, ওই খাঁচার মধ্যে বন্দি করে দাও। ওই বৈষ্ণব কি করলো, টিয়া পাখিটাকে নিয়ে গিয়ে রাজা মশাইয়ের সোনার খাঁচার মধ্যে বন্দি করে দিল। টিয়া পাখিটা অবাক হয়ে গেল, হরিনাম করলে আনন্দ হয়, হরিনাম করলে বন্ধন থেকে মুক্ত হওয়া যায়, আর আজ আমি হরিনাম গাইলাম, তার বিনিময়ে আজকে আমাকে এই খাঁচার মধ্যে বন্দি হতে হলো কেন? ঠিক আছে, ওই রাজা মশাইয়ের রাজসভায় প্রতিদিন সন্ধেবেলায় এক বৈষ্ণব হরিনাম শোনাতে আসে, আজও এসেছে। সেই বৈষ্ণব হরিনাম শোনাতে এসে বলছে, হরিনাম করলে বন্ধন থেকে মুক্ত হওয়া যায়, হরিনাম করলে মনে বড় আনন্দ হয়। যেই না বলেছে হরিনাম করলে বন্ধন থেকে মুক্ত হওয়া যায়, অমনি টিয়া পাখি বলছে, এই বৈষ্ণব তুমি মিথ্যে কথা বলছো কেন? তুমি ভুল কথা বলছো কেন? বৈষ্ণব তো অবাক, একই একটা টিয়া পাখি, সে কিনা আমার কথার ভুল হচ্ছে, আমাকে বলছে আমি মিথ্যে কথা বলছি, আমাকে বলছে আমি ভুল কথা বলছি। ঠিক আছে, এই বৈষ্ণব কি করলো, টিয়া পাখিটার কাছে গেল। টিয়া পাখিটার কাছে গিয়ে বলছে, হ্যাঁ রে টিয়া, তুই আজকে হঠাৎ আমাকে এ কথা বলছিস কেন? আমি তোকে ভুল কথা বলছি, আমি তোকে মিথ্যে কথা বলছি? টিয়া পাখিটা বলছে, আমি কেন বলবো না, কেন বলবো না বলো? তোমার হরিনাম করলে যদি বন্ধন থেকে মুক্ত হওয়া যায়, তাহলে আজ আমি হরিনাম গাইলাম, তার বিনিময়ে আজকে আমাকে এই সোনার খাঁচার মধ্যে বন্দী হতে হলো কেন? এই প্রশ্নের তুমি জবাব দাও। সাধুগুরু বৈষ্ণবরা তো কেমন সহজ সরল হয়। সেই বৈষ্ণব গিয়ে বলছে, ওরে টিয়া এই কথা, ঠিক আছে। এই বলেই বৈষ্ণব কি করলো, টিয়া পাখিটাকে গুরু মন্ত্র দিল। যেই না গুরু মন্ত্র দিয়েছে, পরের দিন সকালবেলা রাজা মশাইয়ের লোকজনরা দেখতে পেল টিয়া পাখিটা খাঁচার মধ্যে মারা গেছে। যেই না টিয়া পাখিটা মারা গেছে, রাজা মশাই তার লোকজনদের ডেকে বলছে, তোরা কে কোথায় আছিস রে, তাড়াতাড়ি চলে আয়, টিয়া পাখিটা মারা গেছে, একে দূরে কোথাও ফেলে দিয়ে আয়, না হলে যে পচা দুর্গন্ধ ছাড়বে।
রাজা মশাইয়ের লোকজনরা কি করলো? ওই টিয়া পাখিটাকে নিয়ে গিয়ে দূরে, আর দূরে যেই না ফেলে দিয়েছে, টিয়া পাখি কি করছে? তার প্রাণপণে উড়ে পালালো। তাহলে সেই গুরুদেব কি মন্ত্র দিল, যার বিনিময়ে একটা টিয়া পাখি তার পুনর্জীবন ফিরে পেল? তাহলে গুরুদেব এই মন্ত্র দিল যে তুমি মরার ভান করে খাঁচার মধ্যে পড়ে থাকো, ওরা মৃত পাখি বলে তোমাকে দূরে ফেলে দেবে, তখন তুমি প্রাণপণে উড়ে পালাবে। ঠিক তেমনি মাগো, আমরাও যে এই সংসার রূপী খাঁচার মধ্যে বন্দী হয়ে আছি, গুরুদেবের কথা মতো যদি আমরা গুরু মন্ত্র নিতে পারি, তুলসীর মালা গলায় ধারণ করতে পারি, তুলসী বৃক্ষে জল দান করতে পারি, গুরু চরণ আশ্রয় করতে পারি, আমরাও একদিন না একদিন এই সংসার রূপী বন্ধন থেকে ভগবানের চরণে পেতে পারবো, এতে কোনো সন্দেহ নেই। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল হরি বল। তাই মা প্রতিদিন গুরু মন্ত্র জপ করতে হয়, গুরুচরণ পূজা করতে হয়। আমাদের যেমন দেহের সাজসজ্জা হিসাবে আমরা পোশাক পরি, ঠিক তেমনি ধর্মের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে তুলসীর মালা ধারণ করতেই হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। তাই মা প্রতিদিন গুরুচরণ পূজা করতে হয়, গুরু মন্ত্র জপ করতে হয়। আর এই গুরুচরণ ভাই জানো, দিন তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। তোর আনন্দে যাবে ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম, গুরু মাতা গুরু পিতা স্বয়ং ভগবান। আর আনন্দে যাবে ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। গুরু মাতা গুরু মাতা হরি বল। গুরু পিতা, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। গুরু হলো স্বয়ং কৃষ্ণ ভগবান। গুরু মাতা গুরু মাতা গুরু পিতা গুরু পিতা গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা মাতা গুরু পিতা গুরু পিতা গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। গুরু মাতা গুরু মাতা গুরু পিতা গুরু পিতা গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা মাতা গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, গুরু হলো শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। তোমার নন্দে যাবে ভজলে গুরুর নাম, জপ গুরুর নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। আর দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু না, ভজলে গুরু না, গুরু মাতা গুরু পিতা স্বয়ং ভগবান। গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। আর গুরু মাতা গুরু পিতা স্বয়ং ভগবান, গুরু মাতা গুরু পিতা সর্বভগবান। চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ।
কলিযুগের ধর্ম হয় হরি নাম সংকীর্তন। চার যুগেই ভগবান এসেছিলেন। চার যুগে ভগবানকে পাওয়ার পদ্ধতি ছিল চার রকমের। সত্যযুগের ধর্ম কি ছিল? সত্যযুগের ধর্ম ছিল যদ্ধেয়তং বিষ্ণু। সত্যযুগের মানুষরা 1 লক্ষ বৎসর পরমায়ু নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করত। ধ্যানের দ্বারা, তপস্যার দ্বারা ভগবানকে লাভ করত। ত্রেতায়া জয়তে মাখি। ত্রেতা যুগের মানুষরা যাগযজ্ঞের দ্বারা ভগবানকে লাভ করত। ত্রেতা যুগে মানুষের পরমায়ু কত ছিল? 1 লক্ষ থেকে একটা শূন্য বাদ দিয়ে দাও, 10,000 বৎসর পরমায়ু নিয়ে মানুষ পৃথিবীতে জন্ম নিত। দাপরে পরিচর্যায়া, দাপর যুগে পরিচর্যা, পূজা অর্চনার দ্বারা ভগবানকে লাভ করত দাপর যুগের মানুষরা। দাপর যুগে মানুষের পরমায়ু কত ছিল? 10,000 থেকে একটা শূন্য বাদ দিয়ে যাও, 1,000 বৎসর পরমায়ু নিয়ে মানুষ পৃথিবীতে জন্ম নিত। আর আমার কলিকালের মানুষের পরমায়ু কত? 1,000 থেকে একটা শূন্য বাদ দিয়ে দাও, 100 বছর পরমায়ু নিয়ে মানুষ পৃথিবীতে জন্ম নিয়েছে। ভগবান দেখলেন কলিকালের মানুষ এত অল্প পরমায়ু নিয়ে পৃথিবীতে জন্ম নিচ্ছে, এরা যাগযজ্ঞ করতে পারবে না, পূজা অর্চনা করতে পারবে না, ধ্যান তপস্যা করতে পারবে না, তাহলে কলিযুগের মানুষ কি উদ্ধার পাবে না? কলিযুগের মানুষের জন্য সহজ সরল উপায় করলেন, কলৌ হরি সংকীর্তন। কলিকালের মানুষ শুধু হরি নাম করলেই জীবের মুক্তি ঘটবে। ভগবান আসেন কখন? শ্রীমদ্ ভাগবত গীতা, গীতায় ভগবান বললেন আমি কোন কোন কারণের জন্য এই ধরা ধামে বারবার অবতীর্ণ হই। কোন কোন কারণ? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মাनं সৃজামঃ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চতুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি
লক্ষ্যভাবে যোগে যোগে লক্ষ্যভাবে যুগে 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 যুগে। তাহলে প্রথম কারণ বললেন কি? পরিত্রাণায় সাধুনাম, সাধুদের পরিত্রাণের জন্য, অধর্মের হাত থেকে ধর্মকে রক্ষা করার জন্য ভগবান বারবারই ধরাধামে অবতীর্ণ হন। শাস্ত্রে বলছে কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করে। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবারণ। অনর্থ নিবারণ। আর সেই কলিকালের ভগবান আমাদের মতো অত্যাচারী পাপাচারী কলিহত জীবকে উদ্ধার করার জন্য ভগবান অবতীর্ণ হলেন। এই হরিনাম সংকীর্তনের দ্বারা ভগবানকে পাওয়া যাবে। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, গান্ধারীর শতপুত্র চলে গেছে, গান্ধারীর শতপুত্র ফিরে আসছে না। গান্ধারী মনে মনে চিন্তা করছে, আমার ছেলেরা তো কেউ ভীরু নয়, আমার তো একটা ছেলে নয়, আমার তো 10টা ছেলে নয়, আমার তো 50টা ছেলে নয়, আমার 100টা ছেলে যুদ্ধ করতে গিয়েছে, এখনো একটাও ছেলে আমার ফিরে আসছে না কেন? আমার ছেলেরা তো কেউ ভীরু নয়, আমার ছেলেরা তো কেউ কাপুরুষ, কেউ দুর্বল নয়, তাহলে আমার ছেলেরা এখনো কেউ বাড়ি ফিরে আসছে না কেন? গান্ধারী পাগলিনীর মতো চুলগুলো এলোমেলো কেস, পাগলিনীর বেশে তার প্রিয় পুত্র দুর্যোধনকে ডাকতে ডাকতে কুরুক্ষেত্রের মাঠের দিকে ছুটে চলেছে। ডাকতে ডাকতে কেমন ভাবে ডাকতে ডাকতে ছুটে চলেছে গো, দুর্যোধন দুর্যোধন কুরুক্ষেত্রের মাঠে গিয়ে চারিদিকে কোথায় কোথায় আমার দুর্যোধন, কোথায় আমার দুঃশাসন? কোথাও যখন না খুঁজে পাচ্ছে, চারিদিকে ঘুরে ঘুরে যখন না দেখতে পাচ্ছে, একটা জায়গায় দেখতে পেল তার প্রিয় পুত্র দুর্যোধনের মাথাটা কেটে পড়ে আছে। গান্ধারী তার প্রিয় পুত্র দুর্যোধনের মাথাটা বুকে জড়িয়ে ধরে বলছে, ওরে দুর্যোধন, ওরে দুর্যোধন, একবার আমায় মা বলে ডাক, দুর্যোধন একবার মা বলে না, ওরে দুর্যোধন একবার মা বলে না, গলাটা জড়িয়ে ধরে আমাকে মা বলে ডাক না দুর্যোধন, একবার আমায় মা বলে ডাক। গান্ধারী যখন কাঁদছে অমনি সেই সময় পেছন থেকে কে যেন খিলখিল শব্দে হাসছে। গান্ধারী পেছন ফিরোজকে, কে তুমি? কে তুমি এমন নিষ্ঠুর? কে তুমি এমন পাষাণ? তুমি কে এমন করে হাসছো? বলো তুমি কে? ভগবান কৃষ্ণ বলছে, মা, মা গো, কে কে তুমি আমায় মা বলে ডাকছো? কে তুমি? তোমার পরিচয় দাও, তোমার যদি সাহস থাকে তুমি আমার সামনে বেরিয়ে এসো। ভগবান কৃষ্ণ বলছে, মা, আমি সর্বত্র আছি, আমি তোমার সামনে আছি,
আমি তোমার পেছনে আছি, আমি তোমার ডায়ে আছি, আমি তোমার বায়ে আছি, আমি ঊর্ধ্বে আছি, আমি অনন্তে আছি, আমি সর্বত্র বিরাজমান। তাহলে তাহলে আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? ভগবান কৃষ্ণ বলছে, আমাকে দেখতে হলে এই সূর্যের আলোতে আমাকে দেখা যায় না, আমাকে টিউবলাইটের আলোতে দেখা যায় না, আমাকে হ্যালোজিনের আলোতে দেখা যায় না। আমাকে দেখতে হলে যেটা প্রয়োজন সেটা হলো দিব্য জ্ঞান। এই দিব্য জ্ঞান আমি বিনা জগতে কেউ দিতে পারে না। গান্ধারী পেছন ফিরিয়ে দেখছে না, দেখে স্বয়ং ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে। গান্ধারী আঙুলটা তুলে বলছে, ও তুমি তাহলে সেই কৃষ্ণ, তুমি তাহলে সেই কৃষ্ণ যে কিনা আমার শত পুত্রকে নিধন করেছে, যে কিনা আমাকে মা বলে ডাকার মতো একটা পুত্রকে আমার বাঁচিয়ে রাখলো না। তুমি সেই কৃষ্ণ। কৃষ্ণ, তুমিও শুনে রাখো কৃষ্ণ, এই কুরুক্ষেত্রের মাঠে কেউ নেই, শুধু তুমি আর আমি। আর কুরুক্ষেত্রের মাঠে শিয়াল কুকুরগুলো মৃত মাংস নিয়ে টানাটানি করছে এই নির্ঝুম নিস্তব্ধ রাত্রিতে। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তুমিও শুনে রাখো কৃষ্ণ। তুমি যেমন আমাকে মা বলে ডাকার মতো একটা আমার সন্তানকে বাঁচিয়ে রাখলে না, আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার বংশ হবে ধ্বংস। ভগবান কৃষ্ণ বলছে, মা আমি তোমার আশীর্বাদ মাথা পেতে নিলাম মা। তবে কি জানো মা, তোমার যে শত পুত্র মারা গেছে, আমি কিন্তু তোমার একটা ছেলেকে মারিনি, আমি কিন্তু তোমার একটাও কোনো ছেলের গায়ে হাত দিইনি। মা মনে কি পড়ে সেই 18 দিন আগের কথা, যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে তার ঠিক আগের দিন তোমার প্রিয় পুত্র দুর্যোধন তোমার কাছে গিয়েছিল, তোমাকে প্রণাম করে বলেছিল, মা তুমি আশীর্বাদ করো মা, কাল যে আমি যুদ্ধক্ষেত্রে যাব, যুদ্ধক্ষেত্রে যেন জয়লাভ করতে পারি। তুমি তখন দুর্যোধনের মাথা থেকে হাতটা সরিয়ে নিয়ে বলেছিল, ওরে ওরে দুর্যোধন, কালকের যে যুদ্ধটা হবে সেটা পানিপথের যুদ্ধ নয়, সেটা কারগিলের যুদ্ধ নয়, সেটা হলো ধর্মযুদ্ধ। আর সেই ধর্মযুদ্ধে তুই জিতবি না হারবি আমি এ কথা বলতে পারবো না, তবে আমি এটা বলতে পারি, ধর্ম পক্ষের হবে জয়, হবে জয়, অধর্মের হবে পরাজয়, পরাজয়, অধমে হবে পরাজয়। তুমি তো সেদিন বলেছিলে ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। তাহলে তাহলে তুমি আজ আমায় দোষারোপ করছো কেন মা? এটাই হয় মা, কলিকালের মানুষরা যখন মায়ায় বদ্ধ হয়ে হরিবল হরিবল মায়ার জালে জড়িয়ে পড়ে তখন ভগবানকে দোষারোপ করে, ভগবানকে দোষারোপ ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা পায় না। তাই সেই কলিকালের মানুষকে উদ্ধার পেতে হলে একমাত্র হরি নাম ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। হরের নাম ও নামর বই কেবলম, কালৌ নাস্তেব নাস্তেব গতির অন্যথা, গতির অন্যথা। কলিকালের ভগবান গৌর হরি আমার শ্রীরাম নবদ্বীপ ধামে অবতীর্ণ হলেন। বাঙালির ঘরে বাঙালি মায়ের কোল আলো কোলে এই বাংলার মাটিতে রাধা কৃষ্ণ মিলিত দুহতনু এক হয়ে
শ্রী গৌরাঙ্গ রূপে ভগবান আমার অবতীর্ণ হলেন। আর ভগবান অবতীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নদিয়ার এক নাগরিক আরেক নাগরিককে ডেকে বলছে, এই এই নাগরিক, দেখবি আয় কে এসেছে। কে এসেছে জানিস? আমাদের গৌর এলো রে, এমন সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের সোনার নদিয়া, হলো ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়া, হলো ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। হরিনাম বিলাতে গৌর হরিকে একা এসেছিল, সঙ্গে দাদা নিত্যানন্দকে এনেছিল। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়া, হলো ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়া, ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই 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 এলো রে, আবার কুল ভাঙিয়া ঢেউ আসিয়া, কুল ভাঙিয়া ঢেউ লাগিয়া, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া, কুল ভাঙিয়া ঢেউ লাগিয়া, লাগলো গোরার গায়ে, মোদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়া, হলো ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা, আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়া, হলো ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে। তাহলে কলিকালের ভগবান শ্রীধাম নবদ্বীপ ধামে অবতীর্ণ হলেন, বললেন কলিকালে হরি নাম ছাড়া জীবের গতি নেই। কিন্তু আমরা কলিকালের মানুষ, প্রথম আমাদের জানতে হবে হরি নাম করলে কি হবে, কেন বা আমরা হরি নাম করব, হরি নাম করলে কি পাবো, সেটা তো আগে আমাদের জানতে হবে, তারপর আমরা হরি নাম গাইব। হরি নাম করলে কি হবে? চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী কলম দিলেন কি, চেত দর্পণ মার্জনং ভব মহা দাবাকেনে নির্বাপনম। চেত দর্পণ বলতে কি বলা হয়েছে না, দর্পণ মানে আয়না। আয়না আমাদের প্রত্যেকের বাড়িতে আছে, সেই আয়না দিয়ে কি করি আমরা আমাদের মুখটা দেখি, আমরা আমাদের শরীরটা দেখি। যখন সে আয়নার মধ্যে ময়লা পড়ে যায়, তখন কি আমরা আমাদের শরীরটা দেখতে পাই? আমরা আমাদের বদনটা দেখতে পাই? পাই না। তখন কি করতে হয়? বাজার থেকে বিভিন্ন সাবান পাওয়া যায়, পাউডার পাওয়া যায়, নিয়ে এসে কাপড়ের টুকরো দিয়ে পরিষ্কার করলেই ওই আয়নাটা পরিষ্কার হয়ে যায়। আর আয়নাটা যখন পরিষ্কার হয়ে যায়, তখন আমরা আমাদের মুখটা দেখতে পাই, আমরা আমাদের শরীরটা দেখতে পাই। ঠিক তেমনি আমাদের প্রত্যেকের দেহের মধ্যে যে চিত্তরূপী আয়না আছে,
ওই আয়নাটার মধ্যে যে ময়লা পড়ে আছে, সে ময়লাটা পরিষ্কার হবে কেমন করে? সে ময়লাটা পরিষ্কার হয় কেমন করে জানো? হরি নাম গাইতে গাইতে, হরি নাম গাইতে গাইতে, হরি নাম শুনিতে শুনিতে, হরি নাম শুনিতে শুনিতে, হরি নাম বলিতে বলিতে, বলিতে বলিতে, যেদিন আমাদের নয়ন হতে দুফোঁটা জল বেরিয়ে আসে, বেরিয়ে আসবে, সেদিন এই চিত্তরূপী আয়নাটা পরিষ্কার হয়ে যাবে। চিত্তরূপ আয়না পরিষ্কার হয়ে যাবে। মাগো হরি নাম বলতে বলতে, হরি নাম গাইতে গাইতে, হরি নাম শুনতে শুনতে ভগবান আমাদের দেহের মধ্যে দুটো নদী দিয়েছে, একটা হলো গঙ্গা আর অপরটি হলো যমুনা। হরি নাম বলতে বলতে যেদিন আমাদের এই নয়ন হতে দুফোঁটা জল বেরিয়ে আসবে, সেদিন এই চিত্তরূপ আয়নাটা পরিষ্কার হয়ে যাবে। আর এই আয়নাটা যখন পরিষ্কার হয়ে যাবে, তখন আমরা নিজেদেরকে চিনতে পারবো আমি কে, কিসের জন্য এই ধরাধামে এলাম, তার কি কিছু করলাম, সেদিন কিন্তু আমরা জানতে পারবো। তাই হরিনাম ছাড়া জীবের যদি গতি নেই, তাহলে আমরা সবাই যখন এখানে এসেছি, সবাই মিলে করে করতালি দিয়ে একটু ভগবানের নাম করা যাক। শাস্ত্রে কি বলছে? যেদিন যেমন সেদিন তেমন, যখন যেমন তখন তেমন, যার কাছে যেমন তার কাছে তেমন। এই নিয়মটা যদি আমরা মেনে চলতে পারি, সমাজে, সংসারে, জগতে আমাদেরকে কেউ কোনোদিন কোনোভাবে ঠকাতে পারবে না। আজকে এই সময়টা যদি আমরা বাড়িতে থাকতাম, কি করতাম? বাড়ির বিভিন্ন কাজকর্ম করতাম, কেউ বা অর্থের তাগিদায় বিভিন্ন কাজকর্ম করতাম, কেউ বা খেয়ে ঘুমিয়ে শুয়ে পড়তাম। আজকে যখন হরিবাসরে এসেছি, হরিবাসরের শোভা কি? হরি নাম সংকীর্তন। নিতাই গৌর প্রেমানন্দে হরি। আপনার অনেক অর্থ আছে, অর্থ দিয়ে দামি দামি বই কিনে, অনেক মোটা মোটা বই কিনে আপনি আপনার ছেলেকে উকিল করাতে পারবেন, ব্যারিস্টার করাতে পারবেন, ডাক্তার করাতে পারবেন, শিক্ষক করাতে পারবেন, কখনো কৃষ্ণ ভক্ত করাতে পারবেন না। কৃষ্ণ ভক্ত করতে হলে তাকে ভক্ত সঙ্গ করতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। বাজার থেকে অর্থ দিয়ে আপনি খাট কিনতে পারবেন, দামি খাট কিনতে পারবেন, ঘুম কখনো কিনতে পাওয়া যায় না, শান্তি কখনো পাওয়া যায় না বাজারে অর্থ দিয়ে কিনতে। শান্তি পেতে হলে এই ভক্তি দেবীর তলায় আসতে হবে, ভক্তি দেবীর তলায় বসতে হবে, তবে তো তুমি শান্তি পাবে। তাহলে আজ আমরা সবাই মিলে করে করো তালি দিয়ে ভগবানের নাম গাইব। কেউ আমরা গর্ব করে বলতে পারবো আজকের দিনটা আমি বেঁচে থাকতে পারবো? কেউ আমরা বলতে পারবো? কেউ বলতে পারবো না। আমাদের কলিকালের মানুষের জীবন পরমায়ু হচ্ছে কি পদ্ম পাতার জলবিন্দুর মতো টলমল করছে, কখন যে কোন দিকে ঢলে পড়বে সেটা কেউ বলতে পারে না। বাজার থেকে দামি ঘড়ি কিনে হাতে পরা যায়, সময় কিন্তু কিনতে পাওয়া যায় না। সোনার ঘড়ি টিক টিক টিক, যে না বুঝিতে পারে তারে ধিক শত ধিক। নিতাই গৌর প্রেমানন্দে। তাই আজ আমরা সবাই মিলে করে করতালি দিয়ে ভগবান
ভগবানের নাম গাইব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা যদি ধীরে হরিনাম করি মৌন নিজের হয়, আর যদি উচ্চ ঈশ্বরে হরিনাম করি নিজের হয়। যতদূর পর্যন্ত হরিনাম শোনা যায় ততদূর পর্যন্ত পশু পক্ষী প্রাণীকুল সবাই উদ্ধার হয়ে যায়। তাই তো আজকে গৃহস্বামী মাইক দিয়ে বহু দূর পর্যন্ত হরিনাম শোনাচ্ছে, জগতের মঙ্গলের জন্য, গ্রামের মঙ্গলের জন্য, সমাজের মঙ্গলের জন্য। নিতাই গৌর হরি বল। আমরা সবাই মিলে উচ্চ ঈশ্বরে বলবো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনামটা যদি আমরা বাড়িতে করতাম কি হতো? এই হরিনামটা বাড়িতে করলে 1 গুণ ফল লাভ হয়। 1 গোলা গঙ্গার জলে দাঁড়িয়ে হরিনাম করলে 2 গুণ ফল লাভ হয়। তীর্থে গিয়ে হরিনাম করলে 3 গুণ ফল লাভ হয়। আর আজ যেই সাধু সঙ্গে হরিনাম করলে কি হবে? 100 সহস্র গুণ ফল লাভ হবে। তাই শাস্ত্রে কি বলছে? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে জীবের কার্য সিদ্ধি হয়। গৌর প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে যে এই গৃহস্বামী এত অর্থ ব্যয় করে গিরি গোবর্ধনধারী জিউর আগমন ঘটেছে, মহাপ্রসাদ সেবা করাবে এবং হরিনাম সংকীর্তন শ্রবণ করাচ্ছে, তাহলে এই গৃহস্বামী কি পাচ্ছে? কিসের জন্য গৃহস্বামী এত অর্থ ব্যয় করাচ্ছে? এই অর্থ দিয়ে তো অন্য কোনো অনুষ্ঠান করাতে পারত। হরিনাম করিয়ে কি পাবে? অন্য কোনো অনুষ্ঠান করলে আনন্দ হবে ঠিকই, কিন্তু মানুষ জীবনে চলার পথ খুঁজে পাবে না। মানুষ জীবনে চলার পথ পেতে হলে একমাত্র হরিনাম ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। আর এই গৃহস্বামী যে এত অর্থ ব্যয় করে হরিনাম করাচ্ছে, তার বিনিময়ে কি পাচ্ছে গৃহস্বামী? আজকে মঙ্গল তো হচ্ছেই, তার সঙ্গে কি পাচ্ছে? আমরা সবাই আসছি, সবাই কিন্তু চলে যাব, একটা জিনিস আমরা কিন্তু কেউ নিয়ে যেতে পারবো না। সেটা কি না? চরণের ধুলি। আজকে গৃহস্বামী কি পাবে? ভক্তির চরণ ধুলি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে
কৃষ্ণ কৃষ্ণ ঘরে ঘরে হরে রাম 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 ঘরে ঘরে হরে কৃষ্ণ হরে নিতাই গৌর হরি হরি বল, হরি বল। হরে রাম 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 হরে হরে। নিতাই চাঁদ কি, গিরি গোবর্ধনধারী জিউ কি, জয় আজকের আনন্দ কি, জয় মহাপ্রসাদ কি, জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি। হরি বল। পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র পোশাক হোক মধুর মধুর হরি নাম। পৃথিবীতে আছে যত ধূলিকণা, একদিন হয়তো যাবে গোনা, কিন্তু ভক্ত আর ভগবানের লীলা যে কত, তা কোনোদিন যাবে না গোনা। কম্পিউটারের যুগে, এখনকার অত্যাধুনিক যুগে, কম্পিউটারের যুগে পথের ধূলিকণা একদিন গোনা যেতে পারে, কিন্তু ভক্ত আর ভগবানের লীলা যে কত, তা কোনোদিন যাবে না গোনা। আজ আমরা এক ভক্তলীলা আস্বাদন করব। ভক্তলীলা আস্বাদন করলে কি পাবো? ভক্ত কাকে বলে জানতে পারবো। আজকে এই গৃহস্বামী যদি ভক্ত না হতো, এমন করে কি আর ভক্তির আসর বসানো যেত? বৈষ্ণব কাকে বলে? যাহারে দেখিলে আসে মুখে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব পরাণ। বৈষ্ণব চিনিতে না রে দেবেরও শকতি, যে বৈষ্ণবকে দেবতারা চিনতে পারে না, আমার মতো মূঢ় জীব চেনা তো দূরের কথা। এই লীলা সাধন করতে হলে আমাদেরকে যেতে হবে কোথায়? মধুময় বৃন্দাবন ধাম। সবাই মিলে আমরা বৃন্দাবনে যাব। বৃন্দাবনে যেতে হলে কি নিয়ে যাবেন মা? বৃন্দাবনে কি নিয়ে যাবেন? এই মায়েরা, পিছনে মায়েরা এত কথা বলছে। এই যাইনি তাই সামনে বৃন্দাবনে কি নিয়ে যাবেন? বৃন্দাবনে কি নিয়ে যাবেন? বৃন্দাবনে যাবেন মুড়ি মুড়ি নিয়ে যাবো। হাই, সে পেছনের মা বলছে বাঙালির মুড়ির পুটুল সঙ্গে রাখতেই হবে। বাঙালির মুড়ির পুটুল তো নিয়ে যেতেই হবে। এক বুড়িমা বৃন্দাবনে গিয়েছে। বৃন্দাবনে গিয়ে শ্যামকুণ্ডে রাধাকুণ্ডে স্নান করতে হয় তো, শ্যামকুণ্ডে স্নান করতে যাবে, বাড়িতে ফোন করেছে বাড়ির সবাই কেমন আছে। বুড়িমা ফোন করে তার বৌমাকে বলছে, ও বৌমা বাড়িতে সবাই ভালো আছে তো? বৌমা বলছে, হ্যাঁ মা আমাদের বাড়িতে সবাই ভালো আছে, ছেলেমেয়েরা সব ভালো আছে। হ্যাঁ ভালো আছে। আচ্ছা বৌমা, আমাদের গরুটা এখন কেমন দুধ দিচ্ছে গো? কেন মা? গরু তো ভালো দুধ দিচ্ছে। আচ্ছা বৌমা আজকে কতটা দুধ দিয়েছে গো? বৌমা বলছে, জানো মা আজকে গরুটা না আমাদের 7 কিলো দুধ দিয়েছে। শাশুড়ি মা বলছে 7 কিলো দুধ দিয়েছে? হ্যাঁ মা, এই তো 7 কিলো গোয়ালা নিয়ে গেল, 7 কিলো দুধ দিয়েছে। শাশুড়ি মা বলছে, আচ্ছা বৌমা আমি যখন বাড়িতে থাকতাম তখন তো গরুটা 5 কিলোর বেশি দুধ দিত না, তাহলে আমি 2-4 দিন এসেছি, 2-4 দিনের মধ্যে তুমি গরুটাকে কি এমন খাওয়াচ্ছ যে গরুটা এত বেশি বেশি দুধ দিচ্ছে? হ্যাঁ মা আজই তো 7 কিলো দুধ দিল। হ্যাঁ ভালো বৌমা ভালো, তুমি গরুটাকে কি খাওয়ালে যে গরুটা এত দুধ বেড়ে গেল এই কদিনে? ঠিক আছে বৌমা ভালো ভালো, তাহলে থাক তোমার কাছে গরুটা বেশি করে দুধ দিক। শাশুড়ি মা শ্যামকুণ্ডে স্নান করবে, মনটা কিন্তু বাড়ির দিকে বারবার চঞ্চল হয়ে আছে, যে বারবার মনে মনে চিন্তা করছে বৌমা গরুটাকে কি খাওয়ালো, গরুটা দুধ এত বেড়ে গেল এই কদিনে। ঠিক আছে এই বলে কোন রকম শ্যামকুণ্ডে করে আবার বাসা বাড়িতে গিয়েছে না, এদিকে বৌমা ঘুরে আবার শাশুড়িকে ফোন করেছে। যেই না ফোন করে শাশুড়ি তাড়াতাড়ি গিয়ে ফোনটা বের করে বলছে, হ্যাঁ বৌমা কি গো, আবার কেন ফোন করছে? এই তো ফোন করলে। হ্যাঁ মা এক্ষুনি যে তোমায় বলেছিলাম না
আমাদের গরুটা 7 কিলো দুধ দিয়েছে। জানো মা, আমি গরু দহন করে রাখার পর তোমার ছোট নাতিটা ওতে 2 কিলো জল। তাই বলো? তাই বলো বৌমা, আমি সেটাই ভাবছি। তাহলে শাশুড়ি মা ছিল কোথায়? বৃন্দাবনে। আর মনটা ছিল কোথায়? তাহলে আমরা থাকবো কোথায়? এখানে। আমাদের মনটাকে নিয়ে যাব বৃন্দাবনে। তাহলে সবাই মিলে বৃন্দাবনে চলুন। বৃন্দাবন ধাম কি? সবাই মিলে উচ্চ স্বরে দুহাত তুলে বলুন, বৃন্দাবন ধাম কি? রাধা রানী কি? চল রে আমার মন, ওই না মধুর বৃন্দাবন। মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে আরে তমালের বন। চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমাদের আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তাই গৌর হরি বল। মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমাদের শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, তার মাঝে লীলা করে যশোদানন্দ। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, তার মাঝে লীলা করে শ্রী মধুসূদন। তাল বন তমাল বন আর নিয়ন, তার মাঝে লীলা করে মদন মোহন। হরি বল। তাল বন তমাল বন আর নিধুবন, তার মাঝে লীলা করে মদন মোহন। চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। আর চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমাদের
চলে রে আমার মা যাব মধুর বৃন্দাবন চল রে আমার মা মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমার নিমা মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে আমাদের আর চল রে আমার মা চল রে আমার মা চল রে আমার মা। রাধা রানী কি, জয় বৃন্দাবন ধাম কি, জয় আজকের আনন্দ কি, জয় গিরি গোবর্ধনধারী জিউ কি, জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হরি বল। এখানে যারা সবাই এসেছি সবাইয়ের বাসনা হয় বাড়িতে এমন হরিনাম সংকীর্তন করে মহোৎসবের ব্যবস্থা করি, ভগবানকে বাড়িতে নিয়ে যাই, কিন্তু সবার ভাগ্যে হয় না। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তাহলে তো সেই জীব আজকে আমাদের অনেক বাসনা, সেই বাসনাগুলো পূরণ হয় কখন না ভগবানের ইচ্ছা না হলে। আজকে 7 মাসের পরিকল্পনা, সেই পরিকল্পনাটা আজকে পূরণ হচ্ছে কেন না ভগবানের ইচ্ছা। ভগবানের কৃপা হয়েছে, ভক্তের কৃপা হয়েছে, বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটেছে। আর আজকে মহাপ্রভু আজকে গিরি গোবর্ধনধারী বাড়িতে আসছে। আপনারা সবাই মিলে আশীর্বাদ করুন এই পরিবার বর্গকে, এই 7 মাসের শিশুকে যেন কৃষ্ণ পদে মতি থাকে, তাদের জীবন কাটাতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। আজকে আমরা যে লীলার বিষয়বস্তু আস্বাদন করব সেটি হলো ভক্ত রুহিদাস। রুহিদাস কাদের বলে মা? যারা সোনার কাজ করে। ও ওই জন্য তোমার মাথা, হরি বল। তাহলে যারা চামড়ার কাজ করে। শাস্ত্রে বলছে মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ তেজে। যদি কৃষ্ণ গতরে এই যে রহিদাস পূর্বজন্মে কে ছিল? ব্রাহ্মণ ঘরের সন্তান ছিল। মায়ের নাম কি ছিল? এর জন্ম কোথায়? এর বাবার নাম কি? ওগো কৃষ্ণ দাস নামে ব্রাহ্মণ, কাশী ধামে কৃষ্ণ দাস নামে ব্রহ্ম কাশী ধামে মাতা সু দেবীর ছেলে প্রেমানন্দ দাস। রে মাতা সু দেবী আর প্রেমানন্দ দাস সারা ভজন ছাড়া আর জানে না, তার ভজন চার আর
ছাড়া আন জানে না তারা সদাই হরি হরি বলে তারা ভজন ছাড়া আন জানে না বাহু তুলে হরি বল ওই না ভজন ছাড়া আন জানে না সদাই প্রভুর সেবা ওই না ভজন ছাড়া আর জানে না কে হরি হরি বল ওই না ভজন ছাড়া আর জানে না আনন্দে হরি বল ওই না ভজন ছাড়া আর জানে কে হরি 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 বলে ভজন ছাড়া আর জানে মুখে হরি 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 বলে ভজন ছাড়া আর জানে ওই না ভজন ছাড়া আর জানে না ব্রাহ্মণ ঘরের সন্তান তখনকার দিনে ব্রাহ্মণ ঘরের সন্তান ব্রাহ্মণের মর্যাদা পেত না, ব্রাহ্মণের সম্মান পেত না। যদি সে গুরু শিক্ষা অর্জন না করত সমাজে তার মর্যাদা ছিল না। ছোট্ট প্রেমানন্দের বাবা মা স্থির করলো তাদের ওই 5 বছরের ছেলেটাকে গুরু আশ্রমে রেখে আসবে। এই চিন্তা ভাবনা হলো কেন না, শাস্ত্রে বলছে মা যদি ভালো হয় তার ছা ভালো, যার মা ভালো তার ছা ভালো। মাটি যদি ভালো হয় ফসল তো অবশ্যই ভালো হবে। বাজার থেকে অনেক দামি বীজ কিনে আনলেন, সেই বীজটা আপনি মাটিতে রোপণ করলেন, মাটিটা ভালো নয়, অনুর্বর, সেখানে কি ফসল হবে? যত মূর্খ হোক, যত অজ্ঞানী হোক, তবু একজন শিশুর প্রথম শিক্ষক হলো তার মা। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল একজন মা পারে তার ছেলেকে সঠিক জায়গায় পৌঁছে দিতে। আজকে ছোট্ট প্রেমানন্দের মা স্থির করলো তার ছেলেকে গুরু আশ্রমে রেখে আসবে। কোন গুরুদেবের আশ্রম না, রামানন্দ ব্রহ্মচারী নামে এক গুরুদেবের আশ্রমে রেখে এলেন। আর রামানন্দ ব্রহ্মচারীর আশ্রমে অনেক বালক থাকে, তার সঙ্গে ছোট্ট প্রেমানন্দ থাকে। একদিন গুরুদেব ছোট্ট প্রেমানন্দকে দেখে ডাকবে, এই বালক, বালক শোনো। প্রেমানন্দ গুরুদেবের কাছে এসেছে, জিজ্ঞাসা করছে, এই বালক তোমার নাম কি গো? গুরুদেব, আমার নাম না প্রেমানন্দ। বাহ, ভারী মিষ্টি নাম তোমার। তুমি কিছু কাজকর্ম জানো? হ্যাঁ গুরুদেব, আমি বাসন মাজতে জানি, আমি কাপড় কাচতে জানি, আমি মন্দির ঝাড়ু দিতে জানি, আমি ফুল চয়ন করতে জানি। গুরুদেব বলছে, আমাদের আশ্রমে থাকতে হলে অন্যান্য বালকরা যে কাজকর্ম করে সেরকম তোমাকেও কর্ম করতে হবে। তখন ছোট্ট প্রেমানন্দ বলছে, হ্যাঁ বলো গুরুদেব, আমায় কি করতে হবে? আমায় যা করতে বলবেন আমি তাই করি। তখন গুরুদেব একটা ভিক্ষার ঝুলি ধরিয়ে বলছে, তোমায় ভিক্ষা করতে যেতে হবে, তুমি পারবে? হ্যাঁ গুরুদেব, হ্যাঁ গুরুদেব। ছোট্ট প্রেমানন্দ বলছে, হ্যাঁ গুরুদেব, আমার কি মজা হবে, আমি ভিক্ষে করতে যাব, আমার খুব মজা হবে। গুরুদেব বলছে, তুমি ভিক্ষে করতে যাবে ঠিকই, কিন্তু ভিক্ষে চাওয়ার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো তোমাকে মেনে চলতে হবে। গুরুদেব কি নিয়ম আছে? বলছে প্রতিদিন 21 বাড়ি থেকে 21 মুষ্টি ভিক্ষা নিয়ে আসতে হবে। কেউ যদি তোমাকে 1 মুষ্টির বেশি ভিক্ষা দেয় তাকে তুমি ফিরিয়ে দিবে, 1 মুষ্টি ভিক্ষা নেবে, বাকিটা ফেরত দিয়ে দেবে। হরি বল হরি বল। আচ্ছা গুরুদেব, যে কেউ দীক্ষা নিলে, যে কেউ গুরু আশ্রমে থাকলে প্রথম তাকে ভিক্ষে চাইতে হয় কেন? গুরুদেব তো অবাক, এইটুকু ছেলে হলে কি হবে? তোমার মনের মধ্যে বড় কঠিন প্রশ্ন আছে। ভালো কথা, কেন ভিক্ষে চাইতে হয় জানো? যে যত বড় জ্ঞানী হোক না কেন, যে যত বড় পণ্ডিত হোক না কেন, যে যত বড় শাস্ত্রজ্ঞ হোক না কেন, তাকে জীবনে 2 বার ভিক্ষে চাইতে হয়।
কোন কোন সময় বা জানা আছে? জীবনে দুবার ভিক্ষে চাইতে হয় বাবা মা মারা গেলে। বাবা মা মারা গেলে ভিক্ষে চেয়ে বাবা মার শ্রাদ্ধ করতে হয়, তাতে পিতৃ মাতৃ ঋণ শোধ হয়। ভিক্ষে চাইলে মনের অহংকার দূরীভূত হয়, মন নমনীয় হয়ে ওঠে, কৃষ্ণ ভজনের হয়ে ওঠে মন, তাই ভিক্ষে চাইতে হয়। আচ্ছা গুরুদেব, আপনি যে বললেন এক মুষ্টি ভিক্ষা আর এক থালা ভিক্ষা, এর মধ্যে পার্থক্যটা কি? এর মধ্যে তফাৎটা কি শুনবি? মৌমাছি দেখেছিস? মৌমাছি? ছোট্ট প্রেমানন্দ বলছে, হ্যাঁ গুরুদেব, আমি তো মৌমাছি দেখেছি। মৌমাছিরা কেমন একটা একটা ফুল থেকে মধু সংগ্রহ করে। ঠিক বলেছিস, মৌমাছি যেমন একটা একটা ফুল থেকে মধু সংগ্রহ করে মৌচাকে রেখে মহামধুতে পরিণত হয়, ঠিক তেমনি এক মুষ্টি করে ভিক্ষা নিলে তার মধ্যে কামনা বাসনাগুলো থাকে না। গুরুদেব, কামনা বাসনা এটা কি? এটা শুনবি? কামনা বাসনা কি? কেউ যদি কাউকে কিছু দান করে, এই যে মহোৎসব হবে, মহোৎসবের জন্য গ্রামে যখন মহোৎসব হয়, মহোৎসবের জন্য কেউ যখন বেশি কিছু দান করে, বলছে ওই মহোৎসবে যা চাল লেগেছিল সব আমি দান করেছি, লোকের কাছে গর্ব করবে, অহংকার করবে। তার সঙ্গে কি বলবে? আমি ভগবানকে দান করেছি ঠিকই, ভগবান যেন আমার ছেলের চাকরির ব্যবস্থাটা করে দেয়, আমার মেয়েকে ভালো পাত্র দেখে একটা চাকরিওয়ালা ছেলে দেখে যেন তার বিয়ে হয়ে যায়। এর মধ্যে কামনা বাসনাগুলো থেকে যায়। আর যদি কেউ এক মুষ্টি দেয়, কেউ যদি 10 টাকা দেয়, সে কারো কাছে বলতে পারবে না যে আমি ওই হরিবাসরের জন্য এক মুষ্টি চাল দিয়েছি, 10 টাকা দান করেছি। তার মধ্যে কামনা বাসনাগুলো থাকে না। এই এক মুষ্টি দিলে তার মধ্যে এই কামনা বাসনাগুলো থাকে না। আর এই কামনা বাসনা যুক্ত অন্ন আমার ভগবান সেবা গ্রহণ করে না। ঠিক আছে গুরুদেব। ছোট্ট প্রেমানন্দ বলছে, ঠিক আছে, আমি তোমার নিয়ম সব শুনে নিলাম যে প্রতিদিন আমাকে 21 বাড়ি থেকে 21 মুষ্টি ভিক্ষা করে নিয়ে আসতে হবে। এক মুষ্টির বেশি ভিক্ষা একটা বাড়ি থেকে নেওয়া হবে না। এই বলে গুরুদেবকে প্রণাম করে শিষ্য বেরিয়ে পড়লেন। একটা ভিক্ষের ঝুলি হাতে করে নিয়ে ভিক্ষে চাইতে যাচ্ছে। কি বলছে গো? আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমারে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও গো আমারে। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমারে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমারে। একটা ছোট ছেলে যদি ভিক্ষে চাইতে যায়, কার না মনে হয় ওই ছেলেটাকে ধরে জিজ্ঞাসা করি, ওই ছেলেটার একটু মুখচুম্বন করি, ওই ছেলেটাকে একটু ভালোবাসি। আজকে গ্রামের মায়েরা ছেলেটাকে জড়িয়ে ধরে বলছে, এই বালক, বাড়িতে কি তোর বাবা মা নেই? তুই এই বয়সে ভিক্ষে চাইতে বেরিয়েছিস, বাড়িতে তোর আর কেউ নেই? কেউ বা কি করছে? ছেলেটার গাল টিপে মুখচুম্বন করছে, কেউ বা ছেলেটাকে ভালোবাসছে। আর যেই না বলেছে বাড়িতে তোর বাবা মা নেই, তোর আত্মীয় স্বজন নেই, তোর ভাই বোন নেই, তুই ভিক্ষে চাইতে বেরিয়েছিস এই বয়সে,
তখন সেই বালকটা কি বলছে জানো? না গো না, আমার বাবা মা আছে, আমার বাড়িতে বাবা আছে, আমার মা আছে, আমার আত্মীয় স্বজন সবাই আছে, তাহলে তুই ভিক্ষে চাইতে আসছিস কেন? আমি কার জন্য চাইছি জানো? আমি আমার জন্য চাইছি না, আমি কার জন্য চাইছি জানো? নিজের লাগি চাই না আমি, চাই যে তারি লাগি। নিজের জন্য চাই না আমি আমার জন্য চাইছি না গো, চাই যে তারি নিজের লাগি চাই না আমি, চাই যে তারি লাগি। আর নিজের জন্য চাই না আমি, চাই যত জারি। ওই না বড় কাঙাল হই গো আমি, ওই না বড় কাঙাল হই গো আমি, দারে দারে ভিক্ষ মাগি। বড় কাঙাল হই গো আমি, বড় কাঙাল হই গো আমি, দারে দারে ভিক্ষা মাগি। দাও গো আমায় ভিক্ষা মাগি আমি। ভিক্ষা ডগর বাজে, ভিক্ষা দগয় আমার, ভিক্ষা দগ নগর বাসে ওই নয় আমার জন্য, চাই না আমি, ওই নয় আমার জন্য, চাই না আমি। ঘরে আছে রালোরাই, ভিক্ষা দগ নগরবাসী, ভিক্ষা দাও আমারে। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমারে। নিজের তরে চায় না কিছু, ঘরে আছে শ্যামরাই। নিজের জন্য চাই না কিছু, আছে ঘন শ্যামরাই। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দগ নগরবাসী, ভিক্ষা দাও আমারে। ওমা দান সবাইকে করতে হয়, দান না করলে অর্থের সার্থকতা থাকে না। দান যে করবেন, কাকে করবেন, কাকে দান করলে দান করার দুটো পাত্র, একটা হলো সৎ পাত্র আর একটা হলো অসৎ পাত্র। যদি অসৎ পাত্রে দান করেন, অসৎ ব্যক্তিকে দান করেন, ওই অসৎ ব্যক্তি যত খারাপ কর্ম করবে সেই কর্মের অংশীদারি কিন্তু তোমাকে হতে হবে। আর যদি সৎ পাত্রে দান করেন তাহলে কি হয় না, আঙ্গুর গাছকে বছরে একবার করে তার পুরানো ডালপালাগুলোকে কেটে দিলে নতুন করে আবার যে ডালপালা উৎপন্ন হয় তাতে অনেক বেশি বেশি পরিমাণে আঙ্গুর হয়। ঠিক তেমনি
আপনার অর্থকে আপনি যদি সঠিক জায়গায় দান করতে পারেন, আপনার অর্থ দ্বিগুণ হারে বেড়ে ওঠে। দান যে করবেন, কাকে করবেন সেটা আগে শুনে নিতে হবে। আমাদের গ্রামের বাড়িতে প্রতিনিয়ত ভিখারিরা আসে। একজন ভিখারি এসেছে, বলছে, ও মা, বাড়িতে কে আছো মা? আজ 3 দিন হলো কিচ্ছু খাইনি মা, আমাকে এক মুষ্টি চাল দে না, আমাকে এক মুষ্টি চাল দে। আপনি কি করলেন? ওই ভিখারিটাকে এক মুষ্টি চাল দিলেন। ও কি করলো? যেমন আপনার বাড়িতে বলছে, আপনার পাশের বাড়িতে বলছে, এরকম করে করে সারা পাড়া সারা গ্রাম ঘুরে ঘুরে অনেক চাল পয়সা পেয়েছে। চাল পয়সা নিয়ে বাড়িতে গিয়ে স্ত্রী পুত্রকে সঙ্গে নিয়ে আমিষ মিশিয়ে খেয়ে নিচ্ছে। কোনদিন বা স্ত্রী পুত্রকে বলছে, দেখ দেখ দেখবি, আয় দেখ, আজকে লোক ঠকিয়ে মিথ্যে কথা বলে কত চাল পয়সা পেয়েছি, দেখ এটাকে রেখে অন্যদিন খাওয়া হবে। আরেকজন ভিখারি এসেছে, দাদু সঙ্গে তিলক করা, স্কন্ধে একটা ভিক্ষার ঝুলি, আপনার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে বলছে, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। আপনি ওই ভিখারিটাকে এক মুষ্টি চাল দিলেন। ও কি করলো? আপনার দেয়া চালটা নিয়ে গিয়ে রাস্তায় পথ চলতে চলতে একটা বটবৃক্ষের তলায় বসে 3টে ইঁট জোগাড় করেছে, তাতে একটা মাটির খড়া বসিয়ে ওই চালটাকে সেদ্ধ করেছে, বন থেকে ডালপালা সংগ্রহ করে। ঝুলির ভেতর থেকে একটা চিত্রপট বের করে চিত্রপটের সামনে ওই অন্নটাকে রেখে দিয়ে তারপর একটা তুলসী মঞ্জুরি চড়িয়েছে। তুলসী মঞ্জুরি চড়িয়ে ভগবানকে নিবেদন করে বলছে, মা, ভগবানের কাছে কীর্তন গাওয়ার 3টে টাইম। প্রভাত কালে ভগবানকে জাগাতে হয় হরিনাম সংকীর্তনের দ্বারা। দুপুর বেলায় ভগবানকে যখন সেবা দিতে হয়, ভগবানের গুণগান গিয়ে ভগবানের ভোগ আরতির গান করে ভগবানের কাছে গুণকীর্তন করতে হয়। সন্ধে বেলায় সন্ধে আরতি করতে হয়, ভগবানকে শয়ন দিতে হয়। আজকে দুপুর বেলায় যখন ভগবানকে ভোগ আরতি হয়, আজকে আরতি করছি, সেই আরতির পদ আমরা সবাই মিলে করে করতালি দিয়ে বলবো, ভজপতি তয়ুধারণ শ্রী গৌর হরি, 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 শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, 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 দীন দয়াময় হিতকারী, জয় ভজপতি তয়ুধারণ শ্রী গৌর হরি, ভজপতি তয়ুধারণ শ্রী গৌর হরি। আপনি ভগবানকে যত দামি জিনিস দেন না কেন, যত সুন্দর করে রন্ধন করেন না কেন, তবু ভগবানের কাছে নত জানু হয়ে কি বলতে হয়, নাহি জানি পরিপাটি, না জানি রন্ধন, নাহি জানি পরিপাটি, না জানি রন্ধন, নাহি জানি পরিপাটি, না জানি রন্ধন, নাহি জানি করি পাটি, না জানি অন্তর, কাহারু খায়
ভগবানকে নিবেদন করছে আর বলছে, দয়াময়, আজ যে সেবাটা তোমায় দিলাম এটা আমার নয়, দান যদি করতে হয়, যে আমায় দান করেছে তার তুমি কৃপা করো প্রভু, তার তুমি মঙ্গল করো। আপনি কিন্তু জানতেও পারলেন না আপনার দেওয়া দানটা আজকে ভগবানের সেবায় লেগে গেল, অচ্যুতানন্দের সেবায় লেগে গেল, ভূতানন্দের সেবায় লেগে গেল, শ্রী গোবিন্দের সেবায় লেগে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি ঠিক তেমনি মা, আমরা যদি সঠিক জায়গায় দান করতে পারি, দানটা ভগবানের সেবায় লেগে যায়। আমরা প্রতিদিন মা আমাদের দুপুরবেলা অন্ন পেতে হয়তো আপনি আমিষ পান আর নিরামিষ পান, প্রথম যে সেবাটা করবেন ভগবানকে জানিয়ে সেবা করুন। আমিষ যখন পাবেন আমিষটাকে দূরে রেখে আপনি ভগবানকে জানিয়ে সেবা করুন। এটা আমার কথা নয়, কঠোর উপনিষদ বলছে আমাদের দুটো শ্বাস, একটা হচ্ছে খাদ্য নালী আর একটা হচ্ছে শ্বাস নালী, দুটো পাশাপাশি আছে। যেদিন এই খাদ্য নালীর খাবারটা শ্বাস নালীতে চলে যাবে সেদিন আমরা কি হয়ে যাব? বলো হরি হরি বল, টাকার বল, হরি বল, নেতার বল, হরি বল। সেদিন কিন্তু হয়ে যাব। আর যদিও বা খাওয়ার সময় আমাদের মৃত্যু ঘটে, তবু আমরা ভগবানকে জানিয়ে গেলাম, ভগবানের চরণে আমাদের ঠাঁই হবে। এখানে যে সেবা হচ্ছে দুটো সেবা, একটা হলো জীব আত্মার সেবা আর একটা পরমাত্মার সেবা। এই যে গৃহস্বামী যে সেবার ব্যবস্থা করেছে, জীব আত্মার সেবা কি? আমাদের যে শরীরটা বেঁচে আছে কি খেয়ে? ভাত, ডাল, চচ্চড়ি, কৃষ্ণ প্রসাদ। আর আমাদের প্রত্যেকের যে আত্মা আছে, এই আত্মার খাওয়ার কি? আত্মার সেবা কি? আত্মার সেবা হচ্ছে হরি নাম সংকীর্তন, পরমাত্মার সেবা। আর জীব আত্মার সেবা হচ্ছে আজকে যে আমরা মহাপ্রসাদ পাবো, গিরি গোবর্ধনধারীর প্রসাদ। হরি বল, হরি বল। আমরা যদি বাড়িতে থাকতাম কি খেতাম আজকে? কি খেতাম? আজকে বাড়ি থাকলে কি খেতে? একই জিনিস দু জায়গায় দু রকম নাম। কি? আজকে যদি ওটা বাড়িতে খেতাম, ভাত খেতাম, আজকে পাবো কি? প্রসাদ পাবো। একই জিনিস দু জায়গায় দু রকম নাম হচ্ছে কি? যাকে ভগবানকে নিবেদন করা হয়, যাতে তুলসী চড়ানো হয়, সেটা হয়ে যায় কি? প্রসাদ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।